যেন প্রেয়সীর অপরূপ মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন কোনো এক প্রেমিক। লিওনেল মেসিকে ছোঁয়া দূরত্বে পেয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান সেভাবেই তাকিয়ে রইলেন। শুধু শাহরুখ নয়, সর্বকালের সেরা এই ফুটবলারকে কাছে পেয়ে ফ্রেমবন্দি করতে ভুলেননি শুভশ্রী গাঙ্গুলিরাও। আর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভক্তদের ভিড় ছিল উপচে পড়ার মতো। 14 বছর পর আবারও ফুটবল উন্মাদনায় মেতে উঠেছিল কলকাতা। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির আগমনকে ঘিরে উৎসবের রঙে রাঙানো হয়েছিল গোটা শহর। বিমানবন্দর থেকে হোটেল সবখানেই উপচে পড়া ভিড়, ব্যানার, ফেস্টুন আর অগণিত স্বপ্ন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। শনিবার 13 ডিসেম্বর মধ্যরাতে কলকাতায় পা রাখেন 8 বারের ব্যালন ডিওর জয়ী এই মহাতারকা। সঙ্গে ছিলেন ইন্টার মায়ামির আরও 2 তারকা, লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। 2011 সালের পর এবার দ্বিতীয়বারের মতো কলকাতায় আসেন লিও মেসি। তিলোত্তমা কলকাতার জন্য এক অনন্য মুহূর্ত। রেকর্ড উচ্চতার ভাস্কর্য, স্পন্সর ইভেন্ট, বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ, সবকিছুই ছিল একদম স্বপ্নের মতো। এমনকি নিজের অনুভূতিতে মেসিও বলেছিলেন, এখানকার মানুষের ফুটবল উন্মাদনা আমি জানি, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। কিন্তু যে মুহূর্তটির জন্যই সবচেয়ে বেশি অপেক্ষা ছিল যুবভারতী স্টেডিয়ামে ভক্তদের সামনে মেসিকে দেখা, সেই মুহূর্তই রূপ নেয় চরম বিশৃঙ্খলায়। অতিরিক্ত ভিড়, অব্যবস্থাপনা আর হুড়োহুড়িতে মাঠে নামার পরই বিরক্ত হয়ে পড়েন মেসি ও তার সতীর্থরা। গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন দর্শকেরা। শুরু হয় উই ওয়ান্ট মেসি স্লোগান। পরিস্থিতি সামাল দিতে 12টার আগেই মাঠ ছাড়েন মেসি, আর তাতেই বিস্ফোরণ ঘটে উত্তেজনার। বোতল ছোড়া, চেয়ার ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা, রণক্ষেত্রে পরিণত হয় যুবভারতী স্টেডিয়াম। গ্যালারির সীমানা ভেঙে মাঠে নেমে আসে হাজারো মানুষ। ভাঙচুর হয় গোলপোস্ট, টানেল, সোফা, স্টেডিয়ামের ব্যাপক ক্ষতি হয়। শেষ পর্যন্ত এই ঘটনায় ক্ষমা চাইতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গঠন করা হয় তদন্ত কমিটি। ফুটবল উন্মাদনার শহর কলকাতায় বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মেসির যে সফর হওয়ার কথা ছিল ইতিহাসের সোনালী অধ্যায়, তাই শেষ হলো তিক্ত এক অভিজ্ঞতা নিয়ে।